নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শেখাবো কি করে বিয়েবাড়ি স্টাইলের কাঁচা আমের চাটনির রেসিপি আপনারা বাড়িতেই খুব সহজেই করে ফেলতে পারবেন। কাঁচা আম কিনে আনবেন, কাঁচা আম কিনে এনে এগুলোকে পিস পিস করে কেটে নেবেন প্রথমেই। তারপর একটু হলুদের জলে কাঁচা আমের পিসগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে খানিকক্ষণ একটু 15 মিনিট মতো ভিজতে দেবেন, যাতে আমের গায়ে কালো দাগ না থেকে যায়। তারপরে সেই জলটাই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন, আর সাথে দেবেন কিছুটা নুন, পরিমাণ মতো নুন দেবেন। দিয়ে একটা সিটি দেবেন বা তারও কম, সিটি না পড়তেই গ্যাসটা বন্ধ করে দেবেন। এই অবস্থাতেই নামিয়ে নেবেন, কেননা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার কাদা কাদা হয়ে যাবে। তো দেখুন, আমার আমগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি, একদম হালকা একটু সেদ্ধ হয়েছে আর কি। তো এই অবস্থাতেই আমি গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। এবার এই জলটা কিন্তু আর দেবো না, এই জলটা ফেলে দেবো। এরপরে আবার গ্যাসে কড়াই বসিয়ে দেব সামান্য একটু জল। এতে কিন্তু প্রথমে কোনো তেল বা তেলে কোনো ফোড়ন এইসব কিছু আমি দেবো না। বিয়েবাড়ি স্টাইলের কাঁচা আমের রেসিপিতে কোনো ফোড়ন ইউজ হয় না। সেখানে প্রথমে জল দেয়া হয়, জলের পরে একটু হলুদ দেয়া হয় এবং দেয়া হয় কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু পরে দেব। প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিচ্ছি। গুলে কিছুক্ষণ এমনি নর্মাল জলেই কর্নফ্লাওয়ারটা গুলবেন, কোনো গরম জল বা উষ্ণ গরম জল বা ঠান্ডা জল কিছুতে গুলবেন না, তাহলে কর্নফ্লাওয়ারটা ডেলা ডেলা হয়ে যাবে, দানা দানা বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা গুলে সাইডে রেখে দেওয়ার পর আমি বেশি করে একটু চিনি দিয়ে দিলাম। তাহলে এখানে প্রথমে পড়লো জল, জলের পরে একটু সামান্য হলুদ, আর হলুদের পরে চিনি। এবার চিনিটা ভালো করে গুলে নিয়ে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে কিন্তু ভালো করে নাড়িয়ে নেবেন, গুলে নেবেন, এবং দিতে দিতেই সঙ্গেই কিন্তু জলটাও নাড়াবেন। কড়াইয়ের জলটাও সমানে খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন। তারপরে অ্যাড করে দিলাম সেই যে সেদ্ধ করে রাখা আমগুলো। এবার আমগুলো দিয়ে ভালো করে ফোটাতে থাকবো। আমার কাছে কিছুটা ভাজা মশলা করা ছিল, তাই আজকে আর ভাজা মশলা করাটা দেখাতে পারলাম না। পরে কোনো একদিন ভাজা মশলা তৈরির রেসিপিটা দেখিয়ে দেবো। এখানে রয়েছে গোটা জিরে আর গোটা ধনে। রেডি হয়ে গেল আমার বিয়েবাড়ি স্টাইলের কাঁচা আমের রেসিপি। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গোটা জিরে আর গোটা ধনে সামান্য শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে ওপরে একটু ছড়িয়ে দিতে পারেন। আমি তো ওটা রান্না করার সময়তেই দিয়ে দিয়েছিলাম। আপনারা ধনে আর জিরে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন।